আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 40 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। আজকে 40 নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 40 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, হে ইসরাইল বংশধরগণ, তোমরা আমার সে নেয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সাথে আমার অঙ্গীকার পূর্ণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। ইসরাইল ইয়াকুব আলাইহিসসালাম এর অপর নাম। ইয়াকুব আলাইহিসসালাম এর দুটি নাম রয়েছে, ইয়াকুব ও ইসরাইল। এ সূরার 40তম আয়াত থেকে আরম্ভ করে 123তম আয়াত পর্যন্ত শুধু আসমানি গ্রন্থে বিশ্বাসী আহলে কিতাবদের বিশেষভাবে সম্বোধন করা হয়েছে, যেখানে তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রথমে তাদের বংশগত কৌলিন্য, বিশ্বের বুকে তাদের যশ, খ্যাতি, মান, মর্যাদা এবং তাদের প্রতি আল্লাহ তাআলার অগণিত অনুকম্পাধারার বর্ণনা দেওয়া হয়েছে। অতঃপর তাদের পদচ্যুতি ও দুষ্কৃতির জন্য সাবধান করে দেওয়া হয়েছে এবং সঠিক পথের দিকে আহ্বান করা হয়েছে। প্রথম 7 আয়াতে এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। সংক্ষেপে প্রথম 3টি আয়াতে ঈমানের দাওয়াত এবং 4 আয়াতে সৎ কাজের শিক্ষা ও প্রেরণা রয়েছে। অতঃপর অত্যন্ত বিস্তারিতভাবে তাদের সম্বোধন করা হয়েছে। বিস্তারিত সম্বোধনের সূচনা পর্বে গুরুত্ব সৃষ্টির উদ্দেশ্যে যে হে ইসরায়েলের বংশধরগণ শব্দ সমষ্টি দ্বারা সংক্ষিপ্ত সম্বোধনের সূচনা হয়েছিল, সমাপ্তি পর্বেও সেগুলি পুনরুল্লেখ করা হয়েছে। বনি ইসরায়েলকে যে সমস্ত নিয়ামত প্রদান করা হয়েছিল তা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বিস্তারিত তুলে ধরা হয়েছে, যেমন ফেরাউন থেকে নাজাত, সমুদ্রে রাস্তা ব্যবস্থা করে তাদের বের করে আনা, তহি ময়দানে মেঘ দিয়ে ছায়া প্রদান, মান্না ও সালওয়া নাজিলকরণ, সুমিষ্টি পানির ব্যবস্থাকরণ ইত্যাদি। তাছাড়া তাদের হিদায়াতের জন্য অগণিত অসংখ্য নবী রসুল প্রেরণ ও তৎকালীন বিশ্বের সবার ওপর শ্রেষ্ঠত্ব প্রদান উল্লেখযোগ্য। এই আয়াতে ইসরায়েল বংশধরগণকে সম্বোধন করে ইরশাদ হয়েছে, আর তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, অর্থাৎ তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছিলে তা পূরণ করো। কাতাদা এর মতে তাওরাতে বর্ণিত সে অঙ্গীকারের কথাই কোরআনের এই আয়াতে বর্ণনা করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসরাইল বংশধর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মাঝ থেকে 12 জনকে দলপতি নিযুক্ত করে পাঠিয়েছিলাম। সূরা আল মায়েদা 12 নম্বর আয়াত। সমস্ত রসুলের ওপর ঈমান আনার সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গীকারী এর অন্তর্ভুক্ত ছিল, যাদের মধ্যে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছেন। তাছাড়া সলাত, জাকাত এবং মৌলিক ইবাদতও এর অঙ্গীকারভুক্ত। এজন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে এ অঙ্গীকারের মূল অর্থ মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পূর্ণ অনুসরণ। এ আয়াত দ্বারা বোঝা যায় যে অঙ্গীকার ও চুক্তির শর্তাবলী পালন করা অবশ্য কর্তব্য, আর তা লঙ্ঘন করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অঙ্গীকার ভঙ্গকারীদেরকে নির্ধারিত শাস্তিপ্রাপ্ত হওয়ার পূর্বে এ শাস্তি দেওয়া হবে যে হাসরের ময়দানে যখন পূর্ববর্তী ও পরবর্তী সমগ্র মানবজাতি সমাবেশ হবে, তখন অঙ্গীকার ভঙ্গকারীদের পেছনে নির্দেশস্বরূপ
একটি পতাকা উত্তোলন করে দেওয়া হবে এবং যত বড় অঙ্গীকার ভঙ্গ করবে পতাকাও তত বড় ও তত উঁচু ও বড় হবে। সহিহ মুসলিম 1738 নম্বর হাদিস। এভাবে তাদেরকে হাসরের ময়দানে লাঞ্ছিত ও অপমানিত করা হবে। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে 41 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।